আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস কিচেন। আজকে আমি আলু দিয়ে মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আজকে আমি করছি ক্রিসপি পটেটো স্ন্যাক্স। অল্প কিছু উপকরণে স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যাবে খুবই সহজে। বিকালের চায়ের সঙ্গে এই স্ন্যাক্স নাস্তাটি খেতে খুবই দারুণ লাগবে। আমি আশা করছি স্ন্যাক্স রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ক্রিসপি পটেটো স্ন্যাক্স তৈরি করা যায়। পটেটো স্ন্যাক্স তৈরি করার জন্য লাগবে দুইটা আলু দুটো ছিলে নেব। তারপর একটা আলুকে দুই টুকরো করে কেটে নেব। প্রথমে আলুটির দুই সাইড থেকে অল্প করে ফেলে দিবেন, তারপর এক টুকরো করে নেবেন, তাহলে এটাকে কাটতে সুবিধা হবে। এখন আমি আলুকে একটা কাঠি নিয়ে নিব, কাঠিটা সামনে দিয়ে তারপর সুন্দর করে কেটে নিব যাতে নিচ থেকে কেটে না যায়। তাই আমি কাঠিটা দিয়ে নিয়েছি, আপনারাও দিয়ে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে যাতে আলুটা কাটতে গেলে নিচের অংশটা কেটে না যায়। চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, বটি দিয়ে কাটলেও কিন্তু অনেক সুন্দর হয়। আমি দুইটা আলু কেটে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি অফ স্ক্রিনেই করে নেব। তারপর ফিরে আসছি সবগুলো আলু কেটে নিয়ে। আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, এখন আমি এর মধ্যে পানি দিব আর দিয়ে দিব 1 চামচ লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে আলুর এই ডিজাইনটা যাতে ভেঙে না যায়, একটু নরম হয়ে আসে। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার আলুটা কি সুন্দর নরম হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে দিব। তারপর এর মধ্যে সেই ধুয়ে রাখা পটেটো ডিজাইনগুলো এর মধ্যে দিয়ে দিব। সুন্দর করে সাজিয়ে একটু ছড়িয়ে দিব যাতে এক্সট্রা পানিটা টিস্যুতে শুষিয়ে নিয়ে নেয়। এখন আমি এগুলোর উপর দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে ভিতরে যেন যায় সেভাবে সুন্দর করে সবগুলোর উপরেই দিয়ে দিব। তারপর দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়াটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে, তাই এগুলোকে উল্টিয়েও একটু কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তারপর এগুলোকে আবার উল্টে পাল্টে নিয়ে এখন আমি এগুলোকে ভাজতে চুলায় আগে থেকে আমি একটা প্যানে তেল হালকা কুসুম গরম করে নিয়েছিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে ক্রিস্পি হয়। সেজন্য এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেবেন 2-3 মিনিটের মতো। ক্রিসপি পটেটো স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। দেখুন আমার ক্রিসপি পটেটো স্ন্যাক্সগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এবং মুচমুচেও হয়েছে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সহজেই ভেঙে যাচ্ছে, খুবই মুচমুচে হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।